আসসালামু আলাইকুম। মিষ্টিটা দেখেই হয়তো অনেকেই চিনতে পেরেছেন। এই মিষ্টিটাকে কেউ বলে কাটারি ভোগ, কেউ বলে ক্ষীরভোগ, আবার অনেক জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। তবে নাম যাই হোক না কেন, এই মিষ্টির আসল মজা লুকিয়ে আছে এর ভেতরে। উপরে নরম মাখনের মতো মালাইয়ের লেয়ার, আর তার ভেতরে রয়েছে নরম তুলতুলে রসালো চমচম। তাই এই মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে অসাধারণ। আর মিষ্টির দোকানে এই মিষ্টিটা কিন্তু বেশ দামি। আজকে আমি খুব সহজভাবে মিষ্টিটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিব, যাতে করে বেশি দাম দিয়ে দোকান থেকে না কিনে ঘরে বসে আপনারা খুব সহজে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। মিষ্টিটা তৈরি করার জন্য আমি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ করে পানি আর ভিনেগার। এই ভিনেগার মিশ্রণ পানিটা আমাদের ছানা তৈরি করতে লাগবে। আমি এখানে ছানা তৈরি করার জন্য একটা পাতিলের মধ্যে 1.5 লিটার দুধ নিয়েছি। এবার নেড়ে চেড়ে দুধটা বলক তুলে নেব। পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য ছানাটা পারফেক্ট হতে হয়, এই জন্য ছানা তৈরি করার স্টেপটা একদম মিস করবেন না। দুধটা যখন বলক আসবে তখন সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিতে হবে। দুধ জ্বালিয়ে ফুটে নেওয়া যাবে না। অতিরিক্ত গরম দুধে ভিনেগার দিয়ে ছানা কাটতে যাবেন না, সেই ছানাটা কিন্তু ভালো হবে না। এই জন্য ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট দুধ এভাবে নেড়ে চেড়ে দুধের অতিরিক্ত গরমটা বের করে দিতে হবে। এরপর অল্প অল্প করে ভিনেগার পানির মিশ্রণ দিয়ে আলতোভাবে এক সাইড থেকে নাড়া দিলেই দেখতে পাবেন আস্তে আস্তে দুধ থেকে ছানা আলাদা হতে ধরেছে। আচ্ছা, আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়েও দুধ থেকে ছানাটা আলাদা করে নিতে পারবেন। আর ভিনেগার মিশ্রণটা একবারে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে এভাবে আলতোভাবে নেড়েচেড়ে দিবেন, তাহলে ছানাটা খুব ভালো হবে। এক পর্যায়ে দেখতে পারবেন দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে আর দুধের পানিটা এরকম হালকা সবুজ ধারণ করেছে। তখন বুঝতে পারবেন ছানাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই ছানা গরম পানির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। ছানাটা সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। আমি এখানে ছানাটা ঢেলে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নিয়েছি। ছানার মধ্যে ভিনেগারের যেন কোনো গন্ধ না থাকে, ছানাটা এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ছানা ধোয়া হয়ে গেলে এই ছানা থেকে আলতোভাবে চিপে অতিরিক্ত বেশি পানিটা বের করে দিচ্ছি। এরপর ছানা 2 থেকে 3 ঘন্টা যদি এভাবে ঝুলিয়ে রাখা হয়, তাহলে ছানা থেকে খুব সুন্দরভাবে পানিটা বেরিয়ে যায়। এরপর ছানার কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়। না বেশি শুকনা হবে, না বেশি ভেজা হবে। তো ছানাটা আমি 3 ঘন্টা পর নিয়ে এলাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু আমার একদম পারফেক্ট আছে। আর মিষ্টি বানানোর জন্য এইরকম ছানাই কিন্তু লাগবে। এরপরেও যদি দেখেন ছানাটা অতিরিক্ত ভেজা আছে, তাহলে টিস্যু পেপার অথবা সুতি কাপড় দিয়ে ছানাটা আলতোভাবে মুছে নিবেন। আর যদি দেখেন ছানাটা ড্রাই হয়ে আছে, তাহলে হালকা একটু পানি ছিটা দিয়ে ছানাটা ভালোভাবে মুথে নেবেন। আমি আপনাদের ছানাটা মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ছানা কিন্তু 1 কাপ হয়েছে। এখন ছানাটা একটু মথে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর ছোট ভিডিওতে সবকিছু কিন্তু শেয়ার করা যায় না। আমি ভিডিওতে ছোট ছোট অনেকগুলো টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করলে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। এই জন্যই কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আপনারা কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনারা রেসিপি ফলো করে রেসিপি তৈরি করতে চান, তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। এখন ছানার মধ্যে 1 চামচ চিনি দিয়েছি আর হাতের তালু দিয়ে আলতোভাবে এভাবে ডলে নিচ্ছি। ছানাটা অধিক চাপ দিয়ে ডলে নেবেন না, এতে করে ছানার ভিতরে ফ্যাটটা বেরিয়ে যাবে। আর যদি ছানার ঘিটা বেরিয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। 8 থেকে 10 মিনিট আলতোভাবে এভাবে ডলে নেওয়ার পর দেখতে পাবেন ছানাটা খুব সুন্দর একটা ক্রিমের মতো ভাব হয়েছে আর ছানাটা অনেকটাই মসৃণ হয়েছে। আর হাতে একটু তেল তেল মনে হচ্ছে, তখন বুঝতে পারবেন ছানাটা পারফেক্ট ভাবে মথে নেওয়া হয়ে গেছে। তখন এর মধ্যে কিছুটা শুকনো উপকরণ দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ময়দা, আর দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, আর দিচ্ছি 2 চিমটি পরিমাণে বেকিং পাউডার। আমি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন প্রতি চিমটিতে কতটুকু পরিমাণে বেকিং পাউডার উঠেছে। এর থেকে বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরপরই গলে যাবে। বেকিং পাউডারের পরিমাণ
কম হইলে সমস্যা নেই, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো হবে না। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের মধ্যে এইভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিবেন। আর বেকিং পাউডার যেন সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যায়, এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর ছানার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানাটা শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপর এই ছানাটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যেহেতু এখানে সুজি দিয়েছি, সুজিটা যেন একটু নরম হয়। আর এই সময়ের মধ্যে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি একটা সসপ্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি, তার সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম টু লো হিটে রেখে এই চিনিটা নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। যখন ক্যারামেলের খুব সুন্দর একটা কালার হবে, তখন এর মধ্যে পানি এড করে দিচ্ছি। আমি এখানে মোট ৬ কাপ পানি এড করছি। তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে মিষ্টি বানানোর আমার শিরা ছিল, এই শিরাটা 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ চিনি। আমি চিনির পরিমাণ এখানে খুব কম করে দিয়েছি। আমি প্রায় ২ কাপের মতো চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, তাহলে এখানে ৩ কাপ চিনি দেবেন। আর ৩ কাপ চিনির জন্য ৬ কাপই পানি দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি ২ টি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। আর ক্যারামেলের মধ্যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা জমে যাবে। এতে করে ভয় পাবেন না। কিছুক্ষণ জাল করার পর দেখবেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে গেছে। যখন ক্যারামেল গলে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে রেখে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানাতে বানাতে দেখা যাবে শিরাটা বলক চলে আসছে। মিষ্টি বানানোর আগে ছানাটা আরো একবার মথে নিচ্ছি। মুথে নেয়ার পর ছানাটা আমি ৩ ভাগে ভাগ করে নিচ্ছি। আর প্রতিটা খণ্ড যেন সমান হয়, ঠিক সেভাবে করে নিচ্ছি। তাহলে মিষ্টিগুলো সমান হবে। আচ্ছা, আমি এখানে ৩ টা মিষ্টি বানাবো। আপনারা যদি চান তাহলে মিষ্টিগুলো মাঝারি সাইজ করে অনেকগুলো মিষ্টি বানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর আমার রেসিপি কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না। যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো মিষ্টি বানানোর জন্য আমি ৩ টে খণ্ড একই রকম করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে এভাবে গোল করে এরপরে লম্বা করে নিচ্ছি। মিষ্টিগুলো যেন একদম মসৃণ হয় আর মিষ্টির গায়ে যেন কোনো ফাটা না থাকে, ঠিক সেভাবে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মিষ্টিগুলো কিন্তু এরকম করে বানিয়ে নিতে হবে। মিষ্টির গায়ে যদি কোনো ফাটা থাকে, তাহলে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর সেই ফাটা জায়গা থেকে আরো বেশি ফেটে যাবে আর ভেঙে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের তালু দিয়ে এভাবে একটু ডলে ডলে গোল করে নেবেন। এরপর লম্বা শেপ করে নেবেন। তাহলে দেখতে পাবেন মিষ্টিগুলো ভেতর থেকে খুব সুন্দর হয়ে উপরটা মসৃণ হয়ে যাবে। মিষ্টিগুলো বানাতে বানাতে এদিকে আমাদের শিরাটা বলক চলে আসছে। মিষ্টিগুলো এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো জাল করে নিব ১০ মিনিট। মিষ্টিগুলো জাল দেওয়ার সময় খেয়াল রাখবেন শিরাতে যেন এরকম ফেনার ঝাঁক থাকে, তাহলে মিষ্টিগুলো দ্রুত কুক হবে। আর যদি ফেনার ঝাঁক না থাকে, তাহলে চুলার জালটা আরো একটু বাড়িয়ে দিবেন। তো মিষ্টিগুলো ১০ মিনিট রান্না করার পর আমি ঢাকনা তুলে মিষ্টিগুলো এভাবে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এই পর্যায়ে কিন্তু অনেকটা নরম থাকে, এজন্য সাবধানের সাথে এই কাজটা করে নিতে হবে। আর যদি উল্টিয়ে না দিতে পারেন, তাহলে পাতিল ধরে দুলিয়ে দিবেন। আর দেখুন, ১০ মিনিট জাল করার পর মিষ্টিগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো আবারও জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত শিরাটা ঘন হয়ে আসছে। আর এরই মাঝে কিন্তু অবশ্যই ২ থেকে ১ বার মিষ্টিগুলো নাড়িয়ে দিতে হবে অথবা দুলিয়ে দিতে হবে। আমি মিষ্টিগুলো প্রায় ০.৫ ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আর এবার দেখুন, শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই শিরাতে গরম পানি এড করতে হবে। আমি অন্য চুলায় গরম পানি বসিয়েছি। একদম ফুটন্ত গরম পানি আমি ১ কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো প্রায় ৩০ মিনিট রান্না করার পর দেখুন, মিষ্টিগুলোতে কালার আসতে ধরেছে।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত শিরাটা ঘন হয়ে আসছে। আর এরই মাঝে কিন্তু ২-১ বার করে মিষ্টিগুলো আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মিষ্টিগুলো আমি প্রায় ১ ঘন্টা রান্না করে নিয়েছি। আর এর মাঝে যতবার শিরা ঘন হয়েছে ততবারই এখানে আমি গরম পানি এড করেছি। আর মিষ্টিগুলো এ পর্যায়ে ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। এখন মিষ্টিতে যেন কাঙ্ক্ষিত কালার আসে, এজন্য এর মধ্যে আরও ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। আর চুলা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে মিষ্টিগুলো জাল করে নিব আরও ১ থেকে ১.৫ ঘন্টা। আর এরই মাঝে যতবার শিরা ঘন হবে ততবারই শিরার মধ্যে গরম পানি ১ কাপ করে এড করতে হবে। এই তো দেখুন আমি মিষ্টিগুলো ২.৫ ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কত সুন্দরভাবে কালার আসছে আর শিরাটাও ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর শিরার মধ্যে ১ কাপ ঠান্ডা পানি এড করে দিচ্ছি। যেন মিষ্টিগুলা পাতলা শিরার মধ্যে থাকে তাহলে মিষ্টিগুলোতে খুব সুন্দর শিরা অ্যাবজর্ব করবে। আর ডুবন্ত শিরার মধ্যেও মিষ্টিগুলো থাকবে। মিষ্টিগুলো আমি সারারাত এভাবে রেখে দিচ্ছি। পরদিন সকালে আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বালিশ মিষ্টি কিন্তু ঠিক এইভাবে বানানো হয়। এখন মিষ্টিগুলো শিরাতে আর রাখা যাবে না। মিষ্টিগুলোর ভিতরে শিরাটা যেন বেরিয়ে যায়। এজন্য মিষ্টিগুলো শিরা থেকে নিয়ে একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। যেন মিষ্টির ভেতর থেকে সবগুলো শিরা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তো হচ্ছে মিষ্টিগুলা থেকে রস ঝরানোর জন্য মিষ্টিগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। আর এই সময়ের মাঝে মিষ্টির জন্য মালাইটা রেডি করে নিচ্ছি। চুলায় অন্য একটি পাতিল বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণের ঘি আর তার সাথে দিয়ে দিচ্ছি ২ কাপ গুঁড়া দুধ। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ২ লিটার দুধ জাল করে ঘন করে নিতে হবে। এখন ঘিয়ের মধ্যে গুঁড়া দুধগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর চুলা অবশ্যই লো হিটে থাকতে হবে। না হলে কিন্তু গুঁড়া দুধগুলো পুড়ে যাবে। মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া। দিয়ে আবারও গুঁড়া দুধগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চুলা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। গুঁড়া দুধগুলো যখন ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ তরল দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মালাইয়ের মধ্যে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিতে হবে। যখন একটু ঘন হতে ধরবে তখন চুলাটা লো হিটে রেখে মালাইটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। ঘি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে প্যান থেকে খুব সহজে ছেড়ে আসবে। যদি ননস্টিকের প্যান হয় তাহলে কিন্তু প্যান থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তাহলে বুঝতে পারবেন মালাইটা তৈরি হয়ে গেছে। এই তো দেখুন স্প্যাচুলা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে আর মালাইটা অনেকটাই কিন্তু শক্ত হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হবে। এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। যখন মালাইটা সম্পূর্ণ ঠান্ডা হবে তখন হাতের সাথে একটু লেগে আসবে না। তখন এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতে পাবেন হাতের সাথে আর লাগবে না আর খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। যেহেতু আমার ৩ টা মিষ্টি, এজন্য ৩ টা মিষ্টির জন্য আমি ৩ টা ডো করে নিচ্ছি এখান থেকে। আর সবগুলো ডো যেন এক সমান হয়, ঠিক সেভাবে করে নিয়েছি। মিষ্টিগুলোতে উপরের কোট দেওয়ার জন্য আমি আপনাদের ২ টা পদ্ধতি দেখিয়ে দিব। ১ম পদ্ধতি, একটা ডো নিয়ে প্লেটের মধ্যে এভাবে আলতোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিবেন। এরপর মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নেবেন। মিষ্টির উপরের লেয়ারটা এভাবে আলতোভাবে কোট করে দিতে হবে। তো ভিউয়ার্স এই মিষ্টিটা বানানোর সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে খুব সুন্দরভাবে আমি দেখিয়েছি। আর ছোট, ছোট যে টিপসগুলো ছিল সেগুলো শেয়ার করেছি। আশা করছি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ এই নামি দামি মিষ্টিটা আপনাদের দোকান থেকে আর কিনে খেতে হবে না। আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন। এবার আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা প্লাস্টিকের র‍্যাপিং পেপারের উপরে হালকা একটু ঘি মেখে নেবেন। এরপর ডো দিয়ে আরেকটা পেপার দিয়ে ঢেকে দিবেন। আরেকটা বেলানি দিয়ে এভাবে বেলে নেবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে
একটা রুটির মতো হচ্ছে। আর আমার কাছে এই পদ্ধতিটাই একদম সহজ পদ্ধতি মনে হয়েছে। এখন ২ সাইড থেকে এভাবে মিষ্টিটাকে কোট করে দিচ্ছি। এরপর আলতোভাবে ২ সাইড থেকে লাগিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমার ৩ টা মিষ্টি কোট করা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো শক্ত হচ্ছে। ২ ঘন্টা রাখলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ২ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। মিষ্টিগুলো আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তবে ছুরি দিয়ে কাটলে মিষ্টিগুলো অনেক সময় ভেঙে যায় বা মিষ্টির শেপটা তেমন একটা পারফেক্ট আসে না। এইজন্য একটা সুতা নিয়ে এভাবে যদি আপনারা কাটেন, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্টলি কাটা হয়, খুব সুন্দর শেপটা হয়। তো ভিউয়ার্স, এই মিষ্টিগুলো ঘরে বানানো মিষ্টি খেতে যে এত মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর বানানো খুবই সহজ, দেখে অনেকটা কঠিন হতে পারে, কিন্তু বানাতে গেলে খুবই সহজ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঘরে তৈরি করা এই মিষ্টিগুলো যে একবার দেখবে, সেই কিন্তু এই মিষ্টিগুলোর প্রেমে পড়ে যাবে। মিষ্টিগুলো খেতে এতটা সুস্বাদু, মুখ থেকে এর স্বাদ ছাড়তেই চাইবে না। আর দেখুন এই মিষ্টির ভেতরটা কতটা রসালো, আর উপরটা মাখনের মতো মালাইয়ের লেয়ার, আর ভেতরটা বেশ রসালো। খেতে অনেক বেশি মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপি ভালো লাগলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।